ইন্নানিল্লাহ। এইমাত্র গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। কি হয়েছে নাহিদ ইসলামের, শুনলে অবাক হয়ে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে নিন। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম। মাত্র ২৬ বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে স্বৈরাচারের কবল থেকে ১৬ কোটি মানুষকে মুক্ত করেছেন তিনি। মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে। শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। মিষ্টভাষী ও মিশুক প্রকৃতির যুবক নাহিদ ইসলাম বক্তৃতায়ও বেশ প্রগতিশীল তিনি। কর্মসূচির নাম নির্ধারণে দেশজ বৈচিত্র্য দেখিয়েছেন তিনি। আন্দোলনের সুশৃঙ্খলভাবে সমন্বয় করতে পেরে সকলের প্রশংসা কুড়িয়েছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। ঢাকা সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন তিনি। এরপর ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। এই বিভাগ থেকে তিনি অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন। নাহিদ ইসলামের জন্ম ১৯৯৮ সালে বাংলাদেশের রাজধানী ঢাকায়। বাবা শিক্ষক এবং মা ঘর সামলে সন্তানদের মানুষ হিসেবে গড়ে তুলেছেন। নাহিদ ইসলামের একটি ছোট ভাই রয়েছে। ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত। মাসখানেক আগেও বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষ জানত নাহিদ ইসলামের নাম। সেই নাহিদ ইসলাম বর্তমানে বিশ্বের বিভিন্ন স্থানে পরিচিত মুখ হয়ে উঠেছেন। ২০২৪ সালে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয় তখন প্রাথমিকভাবে নাহিদ ইসলাম তেমন পরিচিত মুখ ছিলেন না। কিন্তু জুলাই মাসের মাঝামাঝি সময়ে নাহিদ ইসলামকে অপহরণ করার পর থেকে আন্দোলনের সকল ছাত্র জনতার মুখে মুখে ছড়িয়ে পড়ে তার নাম। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাহিদ ইসলামকে ২ বার অপহরণ করা হয়েছিল। প্রথমবার ১৯ জুলাই নাহিদ ইসলামকে তার এক বন্ধুর বাসা থেকে অপহরণ করা হয়। এ সময় তার চোখে কালো কাপড় বেঁধে হাতে হ্যান্ডকাফ লাগিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এর ২ দিন পরে পূর্বাচল এলাকায় একটি ব্রিজের নিচে নিজেকে নতুন করে আবিষ্কার করেন তিনি। এরপর নিজেই কোনোভাবে একটি রিকশায় উঠে বাড়িতে ফিরে যান। দ্বিতীয়বার ২৬ জুলাই নাহিদ ইসলামকে ধানমন্ডির গণসংখ্যা নগর হাসপাতাল থেকে অপহরণ করা হয়। আন্দোলনকারী ছাড়াও নাহিদের রয়েছে রাজনৈতিক পরিচয়। তবে আজকের সকালের খবরে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে অতিরিক্ত ব্যস্ত জীবন পার করছেন নাহিদ ইসলাম। খাওয়া দাওয়া থেকে শুরু করে কিছুই ঠিকমতো হচ্ছিল না তার। দেশ গঠনের কাজে নিজেকে নিবেদিত করেছেন তিনি। নিজের শরীরের প্রতি কোনো যত্ন নিচ্ছেন না, যার ফলে গতকাল রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর থেকে রাজধানী ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়। নাহিদ ইসলামকে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তাররা কয়েকদিন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তো বন্ধুরা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম আপনাদের কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।